গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র অঞ্চলে দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে চরম সংকটে পড়েছে স্থানীয় কৃষকরা। খরা মৌসুম শুরু হতেই সাপমারা, গুমানীগঞ্জ, কামাদিয়া, কাটাবাড়ি, সাকাহার ও রাজারহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ইরিবরো মৌসুমে জমিতে সেচ দিতে গিয়ে কৃষকদের করতে হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। অনেক কৃষক বাধ্য হয়ে 15 থেকে 16 ফুট গভীরে গর্ত করে সেখানে স্যালো মেশিন বসিয়ে সেচ কাজ চালাচ্ছেন। তবুও অনেক ক্ষেত্রে পানি উঠছে না। ফলে অনেকেই সাবমার্সেবল পাম্প ব্যবহার করে মাটির আরো গভীর থেকে পানি তুলছেন। শুধু সেচ নয়, খাওয়ার পানিতেও দেখা দিয়েছে সংকট। মাদারপুর, জয়পুর, সাহেবগঞ্জ, চক রহিমপুর, পুলুপাড়া, রামপুরা, সিন্টাজুড়ি, গোয়ালপাড়া, শ্রীপুর ও মদনপুর সহ বিভিন্ন এলাকায় নলকূপের পানি উঠছে না বলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এখন আগে পানির স্তরটা উপরে ছিল, এই জন্য উপরে মোটর মেশিন বসায় পানি বেশি পাওয়া গেছে। এখন পানির স্তরটা অনেক নিচে যাওয়ার কারণে 10-15 ফিট, কোনো জায়গায় 20 ফিট করে খুঁড়ে নিচে বসানো হয়, তারপরেও পানি পাওয়া যায় না। এখানকার জমিগুলো অনেক শুকনো, উঁচু জমি, পানি থাকে না। দেখা যায় আজকে পানি দিলে আগামীকাল এসেই দেখা যায় জমিতে পানি নাই। এতে আমাদের কৃষকের খরচা বেশি হয়, লাভ কম হয়, অনেক টাকা খরচ হয় আবাদ করতে। মানে পানিটা স্তরটা উপরে আসছিল, এখন সেই স্তরটা এখন নিচে নামে যাওয়াতে বোরিংটা খুঁড়িয়ে এখন নিচে বসানো হচ্ছে। এখন 10 ফুট 15 ফুট যখন যা পানি ঠিক মতো পাওয়া যাচ্ছে তখন সেইভাবে বসে। এখন খরা লাগে তো এই কারণেই পানির স্তরটা নামে গেছে নিচমুখে, নামে যাওয়াতে ওই পানি পাচ্ছে না, উপরে পানি সাপ্লাই দিয়ে পাচ্ছে না মেশিনে বা বোটিংয়ে। এই 15 ফুট 20 ফুট 10 ফুট যেখানে নিয়ার বেশি সেখানে কম খরা লাগে। নিয়ার বহু দূরে, নিয়ার কাছে নাই, এই জন্য পানিটা হয় না। এই জন্য 15 ফুট 20 ফুট করে খরা লাগে, খুঁড়ে গভীর করা লাগে, করে তবে পানি ওঠে। বিশেষজ্ঞরা বলছে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে ভবিষ্যতে এই অঞ্চলে আরো ভয়াবহ পানির সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। টিউবওয়েল ব্যবহার করে এখন গরমের দিন, এখন তো আমাদের ওই যে টিউবওয়েলের পানি তো একবারে নিচে চলে যায়। কেমন করে আমরা তুলবো আর খাবো জলটা? টিউবওয়েল থেকে পানি ওঠে না, মানে সমস্যা বাজে গেছে। পানি আনতে হয় ওদিক থেকে একদম ওঠে না, 2-3 মাস ধরে। এখন বর্তমান অবস্থা মোটর লাগাচ্ছি সেই ইয়েতে, মোটামুটি ভালো পানি ওঠে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, প্রতি বছর গোবিন্দগঞ্জ উপজেলার অন্তত 6টি ইউনিয়নে পানি সংকট দেখা দেয়। সমস্যা সমাধানে নতুন প্রযুক্তির নলকূপ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জে 17টা ইউনিয়ন, এর ভিতর 6টা ইউনিয়নে শুষ্ক মৌসুমে পানির লেয়ার নিচে চলে যাওয়াতে শুষ্ক মৌসুমে গ্রাহক পর্যায়ে যে টিউবওয়েলগুলো স্থাপন করা থাকে গ্রাহক পানি পায় না। এর কারণ হলো ওনারা মোটামুটি 30-40 ফিটে বোরিং করে, এবং পাশাপাশি হলো শেষ কাজে মানে সাবমার্সিবল সেট করাতে অনেক পানি অপচয় হয়, এই কারণে লেয়ারটা নিচে চলে যায়। এটা একটা। আর আমরা নর্মালি আমাদের যে প্রযুক্তিগত নর্মালি আমরা 6 নং হ্যান্ড পাম্পযুক্ত তারা টিউবওয়েল আমরা জায়গায় দিই ওই 6টা ইউনিয়নে। আমাদের 17টা ইউনিয়নের ভিতর বাকি 11টা ইউনিয়নে যে টিউবওয়েলটা দিই, এই 6টা ইউনিয়নে আমরা আলাদা প্রযুক্তি ব্যবহার করি। যে বর্তমান সরকার যে বিভিন্ন এলাকায় খাল খনন, পুকুর খননের জন্য একটা ব্যাপক কর্মসূচি এবং ক্র্যাশ কর্মসূচি গ্রহণ করছে, এটা কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষের প্রথম একটা কাজ ছিল যে আমরা পানিকে যদি কালে মজুত করতে পারি তাহলে পানির লেয়ারটা নিচে নামবে না। তো আমরা সেই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জে প্রায় 31টি পুকুর ইতিমধ্যে খনন করা হয়েছে, 3 কিলোমিটার খাল খনন করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে পানির স্তর রক্ষা ও সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে বরেন্দ্র অঞ্চলে এই পানির সংকট ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করবে, এমন আশঙ্কায় করছে ভুক্তভোগীরা। গোবিন্দগঞ্জ থেকে তথ্যচিত্রে গোপাল মহন্ত, মাধুকর.নিউজ।